আচ্ছা, এখানে ডিপোজিট করা আছে কার কার? এখানে কার কার ডিপোজিট করা আছে একটু হ্যান্ড রেজ করেন। কার কার ডিপোজিট করা আছে একটু হ্যান্ড রেজ করেন। সবাই কি টাইম জোনটা ঠিক করছেন? বুঝলাম না, মেম্বার কই, এতক্ষণ লাগে জয়েন করতে? আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন এবং কিছু শিওর শর্ট থাকবে। ওকে, চার্ট প্যাটার্নের উপর ভিত্তি করে কিছু শিওর শর্ট থাকবে এবং শেষ পর্যন্ত যদি আমাদের সময় থাকে, যারা ডিপোজিট করেছে আমরা ২-৩টা ফ্রি ট্রেড করব। ওকে, ২-৩টা ট্রেড করে কিছুটা প্রফিট করায় দিব আজকে, যদি এরকম সময় থাকে, ক্লাস করার পর যদি সময় থাকে ২-৩টা ট্রেড দিব যারা ডিপোজিট করছেন। আর টাইম জোনটা ঠিক করে নেবেন, আমাদের টাইম জোনটা হচ্ছে ইউটিসি প্লাস 6। ২-৩টা ট্রেড দিব, প্রফিট করে নিন। ওকে। আচ্ছা, যারা ডিপোজিট করছেন তারা একটু এই মার্কেটটাতে আসেন। আচ্ছা, এটা ওটিসি মার্কেট, রিয়েল মার্কেটে যাই আমরা। রিয়েল মার্কেটে এইমাত্র একটা নিউজ গেছে। আচ্ছা, সবাই এখনো জয়েন করে নাই, সবাই আগে জয়েন করে নিক, দেন হচ্ছে আমরা সবাই শেষ পর্যন্ত থাকবেন। যারা ডিপোজিট করছেন তারা শেষ পর্যন্ত থাকবেন, আর যারা ডিপোজিট করেন নাই তারা চাইলে লিভ নিতে পারেন। ঠিক আছে, যারা ডিপোজিট করছেন তাদেরকে নিয়ে কয়েকটা সিগন্যাল দিব, প্রফিট করে নিন। আর একটু আগেও সিগন্যাল দিয়েছি, তারা কি জয়েন করেছে? একটু আগে কারা কারা সিগন্যাল নিছেন, তারা কি জয়েন করছেন এখানে? একটু হ্যান্ড রেজ করেন তো, একটু আগে কারা কারা সিগন্যাল নিছিলেন 7টার সময়? 7টার সময় আমাদের যে সিগন্যালটা ছিল, কারা কারা ছিলেন একটু হ্যান্ড রেজ করেন। ওইখানে অনেকে জয়েন করেন এখনো। সিগন্যালে যারা ছিল তারা এখনো জয়েনই করে নাই। আচ্ছা, সবাই জয়েন করুক, সবাই আগে জয়েন করুক, দেন হচ্ছে আমরা সিগন্যাল নেব। আচ্ছা, এই মার্কেটটা একটু দেখি, সিগন্যাল দিতে পারি এখানে। ইউরো ইউএসডি, এই মার্কেটটা ওপেন করেন। ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি 88%, যারা ডিপোজিট করেছেন ইউরো ইউএসডি 88%। আচ্ছা, ক্যান্ডেলটা এটা উপরে চলে গিয়েছে, এখন আর এখানে কোনো ট্রেড হবে না। আচ্ছা, এই মার্কেটটা ওপেন করেন। ইউএসডি সিএডি 80%, ইউএসডি সিএডি 80%,
ইউএসডি সিএডি 80%, ইউএসডি সিএডি 80%। ওকে, আমরা একটু নিচ থেকে, হ্যাঁ একটু নিচ থেকে সেফটি মার্জিন করব, একটু নিচ থেকে আপের জন্য একটা ট্রেড নিব। ওকে, আপের জন্য একটা ট্রেড নিব। টাইমটা দেখবেন আমাদের টাইম ফ্রেমের সাথে মিল আছে কিনা, মিল রেখে ট্রেড করবেন। যারা টাইম জোনটা ঠিক করছেন তারাই ট্রেড করতে পারবেন। ওকে, টাইমটা মিল রেখে ট্রেড করবেন। আচ্ছা, এটা যদি আমাদের লুজিং যায়, আমরা পরে ক্যান্ডেলে দুইটা ট্রেড নেব। ঠিক আছে, আমি বলার পরে আমি বলবো, দেন হচ্ছে আপনারা দুইটা ট্রেড নেবেন। এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড নেব। ওকে, এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড নেব। একটু উপর থেকে নেন। ওকে, ডাউনের জন্য দুইটা ট্রেড নেন। অনলি দুইটা, আমাদের একটা লস গিয়েছে, আমরা এখানে দুইটা ট্রেড করব। ওকে, ডাউনের জন্য দুইটা। আমার ট্রেডটা নিচে পড়ছে, যে কারণে আমি উপর থেকে একটু বেশি করে ট্রেড নিয়ে নিয়েছি, যাতে আমার নিচেরটা লস গেলেও উপরের গুলো আমার প্রফিট থাকবে। ওকে, আচ্ছা, আমি কিভাবে বুঝলাম যে মার্কেট এখন ডাউনে আসবে? প্রথমত দেখেন, মার্কেটটা ছিল সম্পূর্ণ একটা আপট্রেন্ড মার্কেট। ঠিক আছে, তো আপট্রেন্ড মার্কেটের ভিতরে কি হয়েছে, আমাদের একটা অপোজিট কালার ক্যান্ডেল দিয়েছে, যেটাকে আমরা বলি কি সেলার্স ক্যান্ডেল। তো রুলস মোতাবেক মার্কেট এর পরে ক্যান্ডেল আপেই যাওয়ার কথা, ক্যান্ডেলটার সাইজও ছিল আমাদের ছোট, আমাদেরকে প্রাইস অ্যাকশন বলতেছে যে ভাইয়া মার্কেট এখন উপরের দিকে যাবে। ওকে ফাইন, ট্রেডটা আমরা উপরের দিকে নিলাম, কিন্তু আমাদের কি হলো, ফার্স্ট ট্রেডটা এইখানে এসে আমাদের লস হয়ে গেল। বুঝলেন, লস হয়ে গেল। তো পরের ট্রেডটা কেন আপে না নিয়ে ডাউনে নিলাম, এইখানে একটা জিনিস বোঝার আছে, একটু দেখেন। আমি জিনিসটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিই। ওকে, জিনিসটা আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিই, এটা একটু প্রফিট। ওকে, এইখানে ছোট করে দেখেন, একটা কি করছে মার্কেট, গ্যাপ ডাউন দিছে। মার্কেট কি করছে, একটা গ্যাপ ডাউন দিছে, এবং আমাদের এইখানে একটা ডাবল জিরো রাউন্ড নাম্বার আছে। এখন গ্যাপ ডাউন দেওয়ার কারণটা হচ্ছে মার্কেট কি করছে, এই ডাবল জিরো রাউন্ড নাম্বারটাকে স্কিপ করছে। যদি মার্কেট এই রাউন্ড নাম্বারের ভিতরে ক্লোজিং দিত, তাহলে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিতাম। যেহেতু রাউন্ড নাম্বারটাকে স্কিপ করছে সেলাররা, তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এরপরে ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেল হবে। মার্কেট এখানে সেলার্স অ্যাক্টিভ, এখান থেকে 500 রাউন্ড নাম্বার থেকে সেলার্স আবার অ্যাক্টিভ হয়েছে। আমরা এইখান থেকে, যেই কারণে আমি মাল্টিপল অনেকগুলো ট্রেড করেছি ডাউনের জন্য, এবং আমি আপনাদেরকে বলছি জাস্ট দুইটা ট্রেড করেন। কেন বলেছি আপনাদেরকে দুইটা ট্রেড করতে, আপনাদের ব্যালেন্স কম, আপনাদের কি কম, ব্যালেন্স কম, এই কারণে। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা, এখানে প্রফিট হয়েছে কার কার, একটু হ্যান্ড রেজ করেন তো, কার কার প্রফিট হয়েছে একটু হ্যান্ড রেজ করেন। যারা যারা ট্রেড করছেন, ডিপোজিট করে যারা যারা ট্রেড করছেন, ওকে গুড, গুড, ওকে ফাইন। যারা ডিপোজিট করছে তারা ট্রেড করছে। যারা এখনো ডিপোজিট করেন নাই, আগামী কালকে রাত 8টার সময় সিগন্যাল, মিস করলে আপনারাই করবেন, আমি ফ্রি সিগন্যাল কিন্তু এরপর আর দিব না। ওকে, ঠিক আছে, আমি এখন ক্লাসটা শুরু করে দিই, পরে যদি টাইম থাকে তো আমি আরো দু একটা ট্রেড দিব, তাহলে আর দিব না, এখানে ক্লোজ করে দিব। আচ্ছা, আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। ওকে, আচ্ছা, আমাদের মার্কেটের ভিতরে কি আমরা অনেক রকম প্যাটার্ন দেখতে পারি, রাইট? রাইট, কিরকম প্যাটার্ন আমরা দেখতে পারি একটু দেখেন। এরকম অনেক রকম প্যাটার্ন আমাদের হয় মার্কেটের ভিতরে, রাইট? আচ্ছা, এখন আমি কি করব, আপনাদেরকে ছয়টা ছয়টা ইম্পর্টেন্ট প্যাটার্ন আমি দেখাবো, যেগুলো মার্কেটের ভিতরে আপনারা কিছুক্ষণ পর পরই দেখতে পারবেন, যেগুলো মার্কেটের ভিতরে আপনারা কিছুক্ষণ পর পরই দেখতে পারবেন। ঠিক আছে, এরকম ছয়টা প্যাটার্ন আমি দেখাচ্ছি। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। এই প্যাটার্নটার নাম কি? এই যে আঁকাআঁকি করতেছে কে? রাজশীল। আচ্ছা, আমি ওকে একটু বের করে দিই, রাজশীলকে আমি বের করে দেব। ওয়েট,
রাজু। ওকে, রিমুভ। ওকে, রিমুভ করে দিয়েছে অলরেডি। ওকে, যে ডিস্টার্ব করবে ভাই, একজনের জন্য যদি সবার ডিস্টার্ব হয় তাকে তো রাখবো না। আচ্ছা, মুখটা কেন আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি কি কিছু বলবেন? মাইকটা ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, মুখটা কেন মাইক ওপেন করে দিয়েছি। মুখটা কেন। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আমাদের ভাই আগের। আপনি আপ আর ব্যাকআপ ডাউন সম্পর্কে আর কি বুঝাবেন বলছিলেন এই ইয়েতে। আচ্ছা, বুঝাবো। আচ্ছা, আমাদের ট্রেডে, গত ট্রেডে কার কত ডলার প্রফিট হয়েছে? গত ট্রেডে কার কত ডলার প্রফিট হয়েছে? হ্যালো ভাই, ওই যে করছে, ওই যে বুঝলাম না, এত সাউন্ড কেন, এত সাউন্ড কেন? আচ্ছা, আপনারা মেবি কেউ কথা বলতে নার্ভাস, আপনারা কথা বলতে চান না। ওকে ফাইন, কথা না বলতে চাইলে আমি আর কাউকে কোশ্চেনও করবো না। ওকে, আমি ক্লাস করে। আচ্ছা, এই প্যাটার্নটার নাম কি? ডাবল টপ প্যাটার্ন। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, রাইট? আমরা কি বুঝতে পারছি যে মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডের দিকে আছে। আচ্ছা, তো এখন মার্কেট কি করেছে? উপরে দুইটা টপ তৈরি করেছে। উপরে কি করেছে? দুইটা টপ তৈরি করেছে। এখন টপটা কেন দেখেন, মার্কেট যখন উপরে যায় এখান থেকে একবার বাধা পায়। এই যে ফার্স্ট টপ, এখান থেকে কি করে মার্কেট একবার বাধা পেয়ে নিচের দিকে আসে। ওকে ফাইন, আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। এখন মার্কেট নিচের দিকে আসবে, তো সে কতটুকু পর্যন্ত আসতে পারে? তার প্রিভিয়াস যদি লেভেল থাকে সে তার লেভেল পর্যন্ত আসতে পারে, বা সে তার আশেপাশে এসে আবার রিভার্স করতে পারে। ওকে, মার্কেট এখন কি করেছে? এতটুকু পর্যন্ত নিচের দিকে নেমেছে। ওকে ফাইন, আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। এখন মার্কেট আবার এখান থেকে কি করবে? উপরের দিকে যেতে পারে, যদি আমরা কোনো কনফার্মেশন এখানে পাই আমরা আপের জন্য ট্রেড করব। ওকে, আচ্ছা, এইখানে মার্কেট এখন কতটুকু পর্যন্ত যেতে পারে? আমাদের উপর একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এই লাইন পর্যন্ত মার্কেট যেতে পারে। ওকে, এখন মার্কেট কি করেছে? লাইন পর্যন্ত গিয়েছে। যাওয়ার পরে যদি মার্কেট আমাদেরকে কোনো কনফার্মেশন দেয় তাহলে আমরা ডাউনে আসব, না হলে আমরা এখানে ট্রেড অ্যাভয়েড করব। যদি মার্কেট এখানে ব্রেকআউট করে দেয় তাহলে আমরা আপের সাথে যাব। যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দেয় আমরা আপের সাথে যাব। আর যদি মার্কেট এই লেভেলটাকে সম্মান করে এন্ড এইখানে যদি আমাদের কোনো কনফার্মেশন দেয় ডাউনের জন্য, তাহলে আমরা কি করব? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। ওকে, তো এই প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারছি? অনেকটা এম প্যাটার্নের মতো, রাইট? ইংলিশে যে এম আছে, এম প্যাটার্নের মতো। আচ্ছা, তো এইখানে আমরা কি বুঝতে পারছি? ফার্স্ট টপ, সেকেন্ড টপ, মানে দুইবার রিজেকশন নিয়েছে মার্কেট, দুইবার রেজিস্ট্যান্স থেকে বাড়ি খেয়ে নিচের দিকে এসেছে, যেই কারণে এটার নাম হয়েছে ডাবল টপ প্যাটার্ন। ঠিক আছে, ডাবল টপ হবে, ট্রিপল টপ হবে। ঠিক আছে, এরপরে আমি ট্রিপল টপ দেখাবো। ডাবল টপ হতে পারে, ট্রিপল টপ হতে পারে। যখন মার্কেট ডাবল টপ প্যাটার্ন করে আমাদের এইখান থেকে মার্কেট লেভেল ভেঙে যাওয়ার চান্স থাকে 70%, যে মার্কেট এখন এখান থেকে ব্রেকআউট করে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট আমি বলছি না যে এখান থেকে ব্রেকআউট করবে, করতে পারে 70%। ওকে, 70% চান্স মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে। আর এমনও হতে পারে যদি আপনাকে এখানে কোনো কনফার্মেশন দেয় আপের জন্য, আপনি আবার আপের দিকেই চলে যাবেন। ঠিক আছে, যেহেতু ডাবল টপ দেখাচ্ছি ডাবল টপে বুঝেন। এখান থেকে যদি মার্কেট ব্রেকআউট করে দেয়, ওকে ফাইন, আমরা এখন ট্রেড করব না। ঠিক আছে, আমরা কখন ট্রেড করব? আমরা এখানে শিওর শট নেব। কিভাবে শিওর শট নেব? যখন কোনো লেভেল ব্রেকআউট হয়ে যায়, মার্কেট একবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যায়। যেমন এতক্ষণ এটা ছিল আমাদের সাপোর্ট লেভেল, এখন এটা ভেঙে গিয়েছে, এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেটে। এখন মার্কেট এই লেভেলটা যেহেতু ভেঙে গিয়েছে, মার্কেট এখন উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত যাবে? তার এই যে লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে গিয়ে বাড়ি খাবে। এইখানে যদি কোনো ক্যান্ডেল আমাদের ক্লোজিং দেয়, এর পরের ক্যান্ডেলটা 100% শিওর শট থাকে যে মার্কেট এখন এই পরের ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল হবে। 100% বলতে কিছু নাই, বাট 99% আপনারা ধরে নেন যে এর পরের ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল হবে। ওকে, আপনি যদি 100টা ট্রেড নেন হয়তো আপনার দুইটা ট্রেড লস যাবে। আপনি যদি 100টা ট্রেড নেন হয়তো আপনার একটা ট্রেড লস যাবে, কিন্তু 98টা ট্রেডই আপনার প্রফিট থাকবে যদি আপনি এরকম ভাবে ট্রেড নেন। ওকে, এটা একটা এক্সাম্পল দেখাই। কোথায়? ওকে, এই প্যাটার্নটা দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, রাইট? এইখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এইখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, রাইট? তো কি হলো? ডাবল টপ প্যাটার্ন হলো, এম প্যাটার্নের মতো
করেছে। এখন মার্কেট কি করবে? রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। ওকে ফাইন। এই যে একটা কি কালার ক্যান্ডেল, এই যে নীল কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে মার্কেটের গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, মার্কেটে বায়ার্স ক্যান্ডেল, আর এখানে কালার অন্য কালার, কালার চেঞ্জ করা যায়, কালার ডাজন্ট ম্যাটার। এখানে কি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটা বায়ার্স ক্যান্ডেল কি করেছে, তার লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। এই পরে ক্যান্ডেলটা কি বলেছে? 100% বা সরি 99% শিওর শট যে মার্কেট ডাউনের দিকে আসবে। দেখেন মার্কেট ডাউনের দিকে থেকে চলে আসছে। ওকে, এরকম ট্রেড যদি পান মিস করবেন না। এরকম ট্রেড অনেকক্ষণ পর পর আসে, এরকম রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ট্রেড গুলা অনেকক্ষণ পর পরে আসে। ওকে, আচ্ছা, আমাদের 2 নাম্বার প্যাটার্নটা থাকবে হচ্ছে ট্রিপল টপ। আমরা ডাবল টপ দেখেছিলাম না? আমরা ডাবল টপ দেখেছিলাম যে মার্কেট কি করেছিল? একটা এম প্যাটার্ন তৈরি করেছিল এবং এই লেভেল থেকে এসে মার্কেট ব্রেক করে দিয়েছিল। কিন্তু আমি কি বলেছিলাম? 70% চান্স মার্কেট ব্রেকআউট হওয়ার। বাট আমি কি বলেছি? যদি এইখান থেকেও আপনি কোনো কনফার্মেশন পান, যদি আপনাকে আপের জন্য কোনো কনফার্মেশন দেয়, আপনি আপের জন্য চলে যাবেন। তখন মার্কেট কি করবে? ট্রিপল টপ করবে। ট্রিপল টপকে এখান থেকে আরেকবার রেজিস্ট্যান্স নেবে। তো এখন হলো কি, মার্কেট এখান থেকে উপরে গেল, এইখানে এসে বাধা পেলো, আপনি যদি আবার এখানে কনফার্মেশন পান, আপনি এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করবেন। এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ট্রেড। ওকে, এখন দেখেন একবার বাধা পেলো, দুইবার বাধা পেলো, তিনবার বাধা পেলো, তার মানে কি এখানে সেলার্স অনেক স্ট্রং, মার্কেট বারবার বাধা দিচ্ছে এবং মার্কেটকে বারবার নিচের দিকে নামাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে সেলার্স অনেক স্ট্রং। তখন আমাদের এইখানে 70% এর জায়গায় আমাদের একিউরেসি হয়ে যাবে 85% বা 90% যে মার্কেট এখন এই লেভেলটাকে ব্রেকআউট করবে। ওকে ফাইন, মার্কেট ট্রিপল টপ করেছে, মার্কেটটা লেভেলটাকেও ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর সেম ভাবে আমরা ওয়েট করব রিটেস্টমেন্ট কখন হবে? যখন এখান থেকে ব্রেকআউট হওয়ার পর একটা ক্যান্ডেল গিয়ে লেভেলকে টাচ করে লেভেলে ক্লোজিং দিবে। ঠিক আছে, লেভেলে ক্লোজিং দিতে হবে। লেভেলের উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু হবে না। লেভেলের উপরে যদি চলে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে আমাদের 50-50 ট্রেড হয়ে যাবে। ওখানে আমরা কনফিউজ হয়ে যাব, কনফিউজ। স্পিনিং টপ ক্যান্ডেল আছে না, কনফিউশন ক্যান্ডেল, ঠিক আমরা কনফিউজ হয়ে যাব। তো ওইখানে এসব জায়গাতে যেখানে আমরা কনফিউজড হয়ে যাব ওইখানে আমরা ট্রেড করব না। অন্তত আমরা লস থেকে তো বেঁচে থাকবো। ওটা যদি প্রফিটও হয় হোক, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যদি এটা লস হতো, আপনি তো লস থেকে বেঁচে যাবেন, তাই না? অন্তত শিওর না হয়ে কোনো ট্রেড আমাদের করা উচিত না, বোকামি হবে। কোনো ট্রেডই আমরা করবো না অন্তত শিওর না হয়ে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো ডাবল বটম। প্যাটার্ন গুলো খুবই ইজি, প্যাটার্ন গুলো খুবই ইজি। এরকম এই প্যাটার্ন গুলো কিছুক্ষণ পর পরই আপনারা দেখতে পারবেন মার্কেটের ভিতরে। জাস্ট একটা প্যাটার্ন যদি আপনারা বুঝে যান, প্রত্যেকটা প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। আচ্ছা, ডাবল বটম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ডাবল বটম দেখে আমরা কি বুঝতে পারছি? আমরা ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ ছিল আপ ট্রেন্ডে, যেখানে উপরে দুইবার বাধা পেয়েছিল। আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ডে, যেটা নিচে দুইবার বাধা পাবে। ঠিক সেম কিন্তু উল্টো, সবকিছু সেম কিন্তু উল্টো। ঠিক আছে, ডাবল বটম, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এইখান থেকে কি করেছে? একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়েছে। তো আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। এখন মার্কেট কতটুকু পর্যন্ত উপরে যাবে? তার যদি প্রিভিয়াস লেভেল থাকে সেই লেভেল পর্যন্ত যাবে। এখানে কিন্তু দেখেন লেভেল আছে, লেভেলটা যদি আমি দেখাই, এইখানে দেখেন এই যে একটা লেভেল আছে না, এই লেভেলে গিয়ে মার্কেট টাচ করছে, টাচ করে কি করছে? আবার নিচের দিকে নামছে। ওকে ফাইন, আমরা এখানে কি করব? একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। এখন মার্কেট নিচের দিকে নামবে, তো কতটুকু পর্যন্ত নামতে পারে? আমাদের যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট নামার চান্স আছে। ঠিক আছে, যদি মার্কেট সাপোর্ট লেভেলকে ব্রেক করে দেয়, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, আমরা এখান থেকে কি করব? ডাউনের জন্য ট্রেড করব। ওকে, আর যদি মার্কেট এই লেভেলে এসে ক্লোজিং দেয় এবং আমাদের যদি কোনো কনফার্মেশন দেয় যে ক্যান্ডেল আপের দিকে যাবে, আমরা এই পরে ক্যান্ডেলে আপের জন্য যাব। ঠিক আছে, এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে একবার বটম নিয়েছে, এইখানে একবার বটম নিয়েছে। তার মানে কি? মার্কেট এখান থেকে বাধা পাচ্ছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মার্কেট বাধা পাচ্ছে। তো আমাদের এখন চান্স হচ্ছে যে মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিতে পারে। 70% চান্স যে মার্কেট ডাবল বটম হলে আর লেভেলটাকে ভেঙে দিবে। ঠিক আছে, আমি বলছি না ভাঙবে, ভেঙে দিতে পারে। ওকে, তো তখন কি হবে? যদি ভেঙে দেয় আমরা ওয়েট করব। আমরা ওয়েট করব কখন রিটেস্ট হবে। যখন রিটেস্ট হবে সেটা হবে আমাদের 99% শিওর শট। আপনারা আজকে দেখবেন মার্কেটে গিয়ে যেখানে যেখানে রিটেস্টমেন্ট ক্যান্ডেল দেখবেন, এই পরের ক্যান্ডেলটা দেখবেন 100%, আমি 100%ই বলবো, কারণ আমি এরকম রিটেস্টমেন্ট জায়গায় আমি প্রচুর পরিমাণে ট্রেড নিই। অলওয়েজ রিটেস্টমেন্ট জায়গায়, তারপর হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যখন কালার চেঞ্জ হয়ে যায় তখন আমি ওইসব জায়গাতে হিউজ পরিমাণে ট্রেড নিই। সিম্পলি আমি $20 $30
$50 এইভাবে নেই, $100 এইভাবে নেই। কিন্তু যেখানে আমার কনফার্মেশন 99% থাকে সেখানে আমি হিউজ পরিমাণে ট্রেড নিই। ঠিক আছে? এটা দেখতে পারবেন আপনারা লাইভে যখন জয়েন করবেন আমার সাথে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমার ট্রেডে কোনো ঠিক ঠিকানা নাই। আমি ট্রেড করি অনেক বেশি, দু একটা জায়গায় কম করি এবং অলওয়েজ অনেক জায়গায় বেশি বেশি করি, যেখানে আমার একটু কনফার্মেশন ভালো থাকে। আমার লস হলে আমার মানি ব্যাকআপ আছে, বাট আমি আপনাদেরকে বলি আপনারা 2টা 3টা করে করেন বা 1টা 2টা করেন। ঠিক আছে? যার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লাইফে মানে ভিআইপি তে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ব্যালেন্স যত, আমি ততটুকুই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে বলবো। এখন আপনার প্রফিট হলো কি লস হলো সেটা আর আমার দেখার বিষয় না। মানি ম্যানেজমেন্ট আমাকে আগে ফলো করতেই হবে ওখানে, নাহলে ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট ফলো না করলে ট্রেডিং এ কখনোই টিকে থাকতে পারবেন না। ব্যালেন্স জিরো করে ফেলবেন, একবারে বাস্তব কথা, ব্যালেন্স জিরো করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, আর অবশ্যই একটা স্টপ লস রাখা দরকার। যেদিন আপনি মনে করবেন আপনার $100 ব্যালেন্স আছে, ওকে, $100 আপনার ব্যালেন্স আছে, এখন আপনি $30 ভুলবশত লস করে ফেলছেন, নিজে নিজে করতে গিয়ে $30 ভুলবশত লস করছেন $100 থেকে। এখন আপনার ইমোশন কন্ট্রোল করবেন, আপনি কি করবেন? সেই $30 রিকভারি করতে গিয়ে আপনি কি করবেন? বেশি করে ট্রেড নেবেন এবং দেখবেন সেই দিনই আপনি আপনার ব্যালেন্সটাকে জিরো করে ফেলছেন। আপনি এটা শিখে নেন, সেই দিনই আপনি আপনার ব্যালেন্সটাকে জিরো করে ফেলবেন। একটা ট্রিক্স দিয়ে দিই, এটাও মনে করেন যে একটা সাইকোলজি, এগুলো পাবেন না কোথাও, যা সত্যি কথা। যেদিন আপনি দেখবেন $30 আপনার লস হয়ে গেছে, ওই দিন আপনি ট্রেডিং করবেন না, একবারে অ্যাভয়েড। ওই দিন আপনার নেশাই থাকবে আপনি $100 মিল করা, কিন্তু ওই $100 মিল করতে যে আপনি আপনার ব্যালেন্সটা ওই দিন জিরো করে তারপরে বের হবেন, পরে আপনি এই পরের দিন যে আপনি আফসোস করবেন। ঠিক আছে? যেদিন আপনার $30 লস হয়ে যাবে, আপনাকে আমি হাতে ধরে রিকোয়েস্ট করে বলতেছি ওই দিন আপনি আর কোনো ট্রেড করবেন না, অ্যাভয়েড করবেন। এই পরের দিন করেন আপনি ট্রেড, আপনার সাইকোলজি তখন ঠিক হয়ে যাবে, আপনি পরের দিন ট্রেড করেন, অল্প অল্প করে আবার ট্রাই করেন, ওকে? কিন্তু রিকভারি করার চিন্তা করবেন না। ট্রেডিং এ রিকভারি বলতে কোনো কিছু নাই। ট্রেডিং এ দুটা জিনিস আছে, আপ অ্যান্ড ডাউন। ট্রেডিং এ হয় আপনার প্রফিট হবে, না হয় আপনার লস হবে। রিকভারি বলতে কোনো কথা নাই, হয় আপনি আজকে প্রফিট করবেন, না হয় আজকে আপনি লস করবেন। ঠিক আছে? আপনি 5 দিন প্রফিট করবেন, একদিন যদি আপনার লস হয় সেটা আপনি মেনে নেন, কিন্তু ওই একদিনের লসকে আপনি এত বড় করবেন না যেটা আপনার 5 দিনের সমান হয়ে যায়। ঠিক আছে? আপনার একদিনের লসকে ততটুকুই বড় রাখুন যেটা আপনার একদিনের প্রফিট ছিল। আপনি 5 দিন প্রফিট করে একদিনে সব লস করলে তো হবে না। আপনি 5 দিন যে প্রফিটটা করেছেন, এরপরে যদি একদিন লস করেন, ওই লসের অ্যামাউন্টটা অতটুকুই রাখেন, আপনি একদিনে যা প্রফিট করেছেন ওইটা, এই পরের দিন সেটা আবার কভার হয়ে যাবে। ঠিক আছে? আর আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকে, এগুলো আমি শিখিয়ে দেবো আপনাদেরকে ইন ফিউচার, সমস্যা নেই। ওকে, এখানে দেখেন ডাবল বটম। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি যে মার্কেট ব্রেকআউট করেছে, এখান থেকে রিটেস্ট নিয়েছে। ওকে ফাইন, আমরা এখান থেকে 99% শিওর শট নিব আপের জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা ট্রিপল বটম দেখি। আমরা ডাবল বটম দেখেছিলাম না? যে ডাবল বটম কি করেছিল, এইখান থেকে লেভেলটাকে ব্রেক করে আপের দিকে চলে গিয়েছিল। তো আমি কি বলেছিলাম, যদি আপনি এইখানে ডাউনের জন্য কনফার্মেশন পান, আপনি ডাউনের দিকে ট্রেড করবেন, ডাউনেও আপনি ট্রেড করবেন। ওকে, ওকে ফাইন, এখানে আমার কনফার্মেশন পেয়েছি, আমরা ডাউনে ট্রেড করেছি, সেম ভাবে মার্কেটটা লেভেল এসেছে, আবার বাধা পেয়েছে, আমরা এখান থেকে আবার আপের জন্য ট্রেড করতে পারবো সাপোর্ট লেভেল থেকে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট একবার, দুইবার, তিনবার, তিনবার মার্কেট এখান থেকে বাধা পেয়েছে। তার মানে কি, আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে স্ট্রং, বায়ার্স চাচ্ছে না যে মার্কেট এখন আর নিচের দিকে যাক, মার্কেট এখন প্রাইস বাড়াতে যাচ্ছে বায়ার। তো এখন কি হবে, মার্কেটটা লেভেলটাকে ভাঙবে। একুরেসি হচ্ছে 85 থেকে 90% যে এখন ট্রিপল বটম হয়েছে, মার্কেটটা লেভেলকে ভেঙে দিবে। যদি ভেঙে দেয়, ওকে, রিটেস্টমেন্টের জন্য ওয়েট করবেন, মার্কেট কখন নিচের দিকে তার লেভেলকে টাচ করার জন্য নামবে। যখনই নামবে তখনই আপনি আপের জন্য 99% শিওর শট নিয়ে এন্ট্রি নেবেন আপের জন্য। ওকে, আচ্ছা, এখন আমাদের 5 নাম্বার যে প্যাটার্নটা, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। 5 নাম্বার যে প্যাটার্নটা আছে, হেড এন্ড শোল্ডার, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে? এটা আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আমি একটু সহজ ভাষায় বোঝাবো। এটা যদি বুঝে যান, আপনি 6 নাম্বার যে প্যাটার্নটা আছে, ইনভার্স হেড এন্ড শোল্ডার, আপনি এটাও বুঝে যাবেন। ওকে, 5 নাম্বারটা বুঝে গেলে 6 নাম্বারটা বুঝে যাবেন। 5 নাম্বারটা একটু দেখেন ভালো করে। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেটটা একটা আপ ট্রেন্ড। আচ্ছা, এই প্যাটার্নটার নাম কেন হেড এন্ড শোল্ডার হলো? আচ্ছা, আমাদের মানুষের ভিতরে আমাদের মাথা থাকে না? মাথা থাকে, তারপর মাথার দুই সাইডে কি থাকে, আমাদের কাঁধ থাকে, যেটাকে আমরা শোল্ডার বলি, এবং মাথাকে আমরা কি বলি, হেড বলি, রাইট?
এখন ঠিক সেম এটাও আমাদের এরকম ভাবে কাজ করে। হেড, উপরে একটা হেড আছে এবং দুই সাইডে সেম ভাবে শোল্ডার আছে, তার মানে কি এটা হেড এন্ড শোল্ডার। ওকে, আচ্ছা মার্কেট এখন আপ ট্রেন্ড, এখান থেকে কি পেয়েছে মার্কেট, বাধা পেয়েছে। এটা একটু আমি এঁকে দেখাই। ওকে, এটা একটু আমি এঁকে দেখাচ্ছি। ওকে, মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট বাধা পেয়েছে। ওকে, আমরা নিলাম এখানে একটা হরিজন্টাল লাইন, মানে রেজিস্ট্যান্স লাইন আমরা এখানে একটা নিলাম। ওকে ফাইন, মার্কেট এখন নিচের দিকে নামবে, তার যতটুকু পর্যন্ত লেভেল ছিল প্রিভিয়াস লেভেল, সে তার লেভেল পর্যন্ত নামবে, সে তার লেভেল পর্যন্ত নামবে। এই যে তার লেভেল। ওকে, লেভেল এসে টাচ করেছে, মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। মার্কেট কি একটা আপ ট্রেন্ড মার্কেট, পুরাটাই একটা আপ ট্রেন্ড মার্কেট। তার মানে এখানে কার শক্তি বেশি, বায়ার্সের শক্তি বেশি। ওকে ফাইন, এখন মার্কেট এখান থেকে কি করেছে, তার লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। আমি কি বলেছিলাম, যদি উপরের লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে আপের জন্য যাবেন, আর যদি এখানে কোনো কনফার্মেশন দেয় লেভেলকে ব্রেক না করে, যদি ডাউনের জন্য কনফার্মেশন দেয় তাহলে ডাউনের জন্য আসবেন। ওকে, মার্কেট কি করেছে, এখানে লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি। এখন মার্কেট কোথাও না কোথাও গিয়ে আবার কি করবে, উপরের তো বাধা পাবেই, প্রিভিয়াস যদি আরো কোনো লেভেল থাকে মার্কেট ঠিক আবার এখানে এসে বাধা পাবে। ওকে, মার্কেট এখানে এসে কি করেছে, বাধা পেয়েছে। এখন মার্কেট কি করবে, নিচের দিকে নামবে। তো এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন ছিল না, যেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করার কথা, কিন্তু মার্কেট কি করেছে, এই সাপোর্টটাকে মূল্যায়ন করে নাই। মার্কেট এখান থেকে ব্রেক করে নিচে যে সাপোর্টটা আছে এই সাপোর্টটাকে ফলো করেছে, এই সাপোর্টটাকে কি করেছে, ফলো করেছে এই সাপোর্টটাকে। আচ্ছা, এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তো কতটুকু পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 1 আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2। ঠিক আছে, হয় মার্কেট রেজিস্ট্যান্স 1 পর্যন্ত যাবে, নাহলে মার্কেট রেজিস্ট্যান্স 1 কে ব্রেক করে রেজিস্ট্যান্স 2 পর্যন্ত যাবে। ওকে, তো এখন মার্কেট কি করেছে, সে তার রেজিস্ট্যান্স 1 কে সম্মান করেছে এবং এখান থেকে আমাদেরকে কনফার্মেশন দিয়েছে যে মার্কেট ডাউনের দিকে আসবে। ওকে ফাইন, আমরা এখানে ডাউনে ট্রেড করব। এখন আমরা এই পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারছি, যে মার্কেট হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে। এরকম প্যাটার্ন তৈরি হলে মার্কেটে 80% চান্স থাকে তার লেভেলটাকে ব্রেক করে মার্কেট এখন ডাউনে শিফট হবে। ওকে, তো এখন মার্কেট যদি ব্রেক করে আমরা কি করব, রিটেস্টমেন্টের জন্য ওয়েট করব যে মার্কেট কখন রিটেস্ট করবে। যখনই মার্কেট রিটেস্ট করবে আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করব। ওকে, আচ্ছা 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পর আমাদের ক্লাস ক্লোজ হয়ে যাবে। আমাদের প্যাটার্ন আছে আর একটা, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আমরা দেখব ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। ওকে, তো ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের কাজ কি, ঠিক সেম আমরা হেড এন্ড শোল্ডার্স দেখেছিলাম না, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, আর ইনভার্স হেড এন্ড শোল্ডার্স এটা একটা ডাউন ট্রেন্ড। জাস্ট হেড এন্ড শোল্ডারের পাশে একটা ইনভার্স যোগ হয়েছে। ইনভার্স যোগ হওয়ার কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, এই কারণে ইনভার্স যোগ হয়েছে। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকতো তাহলে শুধু থাকতো হচ্ছে আপনার হেড এন্ড শোল্ডার, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড এই জন্য এটাকে আমাদেরকে বোঝাচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার, মানে উল্টো। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, মার্কেট কি মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখন কি হলো, মার্কেট এইখানে এসে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে কোথায় গেল, উপরের দিকে গেল। ওকে ফাইন, এখন মার্কেট কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে, তার যদি প্রিভিয়াস কোনো লেভেল থাকে সেই লেভেল পর্যন্ত, যেমন এইখানে আমাদের একটা লেভেল আছে, এখানে আমাদের একটা লেভেল আছে, মার্কেট কি করছে, এই লেভেলটাকে ফলো করছে এখানে এসে, তাই না, মার্কেট অলওয়েজ লেভেল ফলো করে। ওকে, মার্কেট কি করেছে, এখন উপর দিয়ে গিয়েছে, এইখান থেকে বাধা পেয়ে মার্কেট কি করেছে, আবার নিচের দিকে নেমেছে। এখন আমাদের এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটাকে কি করেছে মার্কেট ব্রেক করেছে। মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে মেনটেন করে নাই, ফলো করে নাই, ব্রেক করেছে। তো আমরা কি করব, এইখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব, ডাউনের জন্য এখান থেকে আমরা ট্রেড নিব। এখন মার্কেট কি করবে, কোথাও না কোথাও গিয়ে আবার তো সাপোর্ট লেভেল তৈরি করবে, তাই না, যদি আশেপাশে কোনো লেভেল থাকে মার্কেট কোথাও না কোথাও গিয়ে কি করবে, আবার সাপোর্ট লেভেল তৈরি করবে। এখন মার্কেট কি করেছে, এইখানে সাপোর্ট লেভেল ট্রেড করেছে। ওকে ফাইন, এখন মার্কেট উপরের দিকে যাবে, তো কতটুকু পর্যন্ত যেতে পারে, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এই রেজিস্ট্যান্স লাইনকে পর্যন্ত মার্কেট যাওয়ার কথা ছিল, মার্কেট কি করেছে, এই রেজিস্ট্যান্স লাইনটাকেও প্রাধান্য দেয়নি, ব্রেক করেছে। ওকে ফাইন, ব্রেক করেছে, আমরা এখানে ট্রেড নিব না।
কেন নিব না? মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, আমরা আপের জন্য এখানে যাব না কনফার্মেশন ছাড়া। ওকে ওকে ফাইন। তো মার্কেট কি করেছে, এখানে ব্রেক করেছে, কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটাকে মার্কেট সম্মান দিয়েছে। ওকে, এখন আমরা যদি এইখানে কোনো কনফার্মেশন পাই, আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। এখন যদি মার্কেট আমাদেরকে কনফার্মেশন দেয়, আমরা ডাউনের জন্য ট্রেড করব। এখন মার্কেট কতটুকু পর্যন্ত ডাউনে আসবে, হয় তার এই যে সাপোর্ট, 1 নাম্বার সাপোর্ট, না হলে 2 নাম্বার সাপোর্ট, হয় মার্কেট তার সাপোর্ট 1 এ আসবে, না হলে মার্কেট তার সাপোর্ট 2 তে আসবে। ওকে ফাইন, মার্কেট কি করেছে, তার সাপোর্ট 1 কেই সম্মান করেছে। এখন আমরা কি করতে পারি, এইখান থেকে আপের জন্য একটা ট্রেড নিতে পারি। আর এই পুরো প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। এরকম প্যাটার্ন হলে কি হয়, মার্কেট তার মুভমেন্টটাকে চেঞ্জ করে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়, এরকম মার্কেট তার মুভমেন্টকে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, ওকে ফাইন। যদি মার্কেট ব্রেকআউট করে দেয়, আমরা ওয়েট করব রিটেস্টমেন্টের জন্য, যে মার্কেট কখন রিটেস্টমেন্ট করবে। যখনই মার্কেট রিটেস্ট করবে, আমরা এইখান থেকে কি করব, আপের জন্য একটা শিওর শট নিব। ওকে ফাইন, ক্লিয়ার। ওকে, আজকে এই ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব। আজকে আপনাদের কাজ হচ্ছে মার্কেটে এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে, মার্কেটে এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে, আপনারা আজকে এগুলো অ্যানালাইসিস করবেন। আপনাদের কাজই হচ্ছে আজকে এগুলা অ্যানালাইসিস করবেন এন্ড প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর আগামীকালকে আমাদের রাত 8টার সময় হচ্ছে ফ্রি সিগন্যাল। তো যাদের এখনো ডিপোজিট বাকি আছে, করে ফেলবেন, আগামীকাল সকালের ভিতরে করে ফেলবেন। আর যাদের ডিপোজিট হয়ে গিয়েছে, ওকে ফাইন, কমপ্লিট। আর আমাদের যে টাইম জোনটা আছে, টাইম জোন ইউটিসি +6, এই টাইম জোনটা সবাই ঠিক করে নেবেন। আমি অলরেডি গ্রুপে ছবি দিয়ে দিয়েছি, আমি প্রয়োজন পড়লে আবার দিয়ে দিব। আচ্ছা, এমডি আবুল বাশার, এমডি পারভেজ, এমডি সুনাইল, আর হচ্ছে সিফাত ইসলাম। আচ্ছা, এমডি আবুল বাশার, আমি মাইকটা অন করে দিচ্ছি সিরিয়াল ওয়াইজ, আপনি আগে বলবেন। ঠিক আছে, 5 মিনিট টাইম আছে, এই 5 মিনিট আপনাদের সাথে থাকবো। এমডি আবুল বাশার। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে ভাইয়া, যখন আমরা ক্যান্ডেল এখানে আমি কিভাবে বুঝবো যে কত মিনিটের জন্য ট্রেড নিব? 1 মিনিটের ট্রেড, আমি তো বলেই দিব, আমরা তো 1 মিনিটের ট্রেডই করব। আচ্ছা, মানে ভাইয়া আমি যখন ওই ক্যান্ডেল গুলো দেখি, অনেক সময় দেখা যায় যে মানে 3টা 4টা গ্রিনও আসে, কখনো রেডও আসে, তখন একটু কনফিউজড, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর কোশ্চেন ছিল ভাইয়া যে আমাদের কি এই প্রোগ্রামটা 9টার দিকে করা যায় কোনোভাবে, কোনটা, মানে সিগন্যাল? রেগুলার? হ্যাঁ, হ্যাঁ। না, সিগন্যালটা 9টার সময় করা পসিবল না, সিগন্যালটা হচ্ছে 8টার সময়তেই হবে। এবং 9টার সময় তো ব্যাচ থাকে, অন্যান্য ব্যাচ থাকে। আর 9টার সময় দেখা যায় যে মার্কেটে যে পার্সেন্টেজ গুলো থাকে, ওগুলো কমতে শুরু করে। ঠিক আছে, রিয়েল মার্কেটে যে আচ্ছা, পার্সেন্টেজ থাকে, সেগুলো কমতে শুরু করে, এবং একটু মার্কেট ভোলাটাইলও হয়ে যায় ওই টাইমে। এই কারণে ওই টাইমে ট্রেড করা যাবে না, পসিবল না। 8টার সময় মার্কেট একটু স্বাভাবিক থাকে, 8টার সময় ট্রেড করা যায়। ভাইয়া যেমন, অন্য কোনো ব্যাচে কি কোনো সিগন্যাল আছে, সিগন্যাল গ্রুপ আছে যেটাতে অ্যাড হতে পারবো 9টা বা 10টা বুঝে এরকম? নাই। মানে আপনার আর অন্য ব্যাচে কোনো 7টা গ্রুপ থেকে আছে? 8টা, 8টা থেকে 9টা, 7টা থেকে 8টা এবং 8টা থেকে 9টা। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। ওকে, এমডি সোনাইল। হ্যাঁ ভাইয়া, আপনি বলতেছিলেন যে কনফার্মেশন। হ্যালো ভাই। কথার মাঝখানে হ্যালো। অন্য কেউ কথা বলবেন না, কথা শেষ হবে তারপরে, হ্যাঁ কথা শেষ হবে তারপরে। এমডি সোনাইল। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি বলেন। বলতেছিলাম যে আপনি কনফার্ম কথাগুলো বলতেছিলেন, এই যে আপে কনফার্মেশন পেলে আপে ট্রেড নিব এবং ডাউনে কনফার্মেশন পেলে ডাউনে আমরা ট্রেড নিব। তো কনফার্মেশন গুলো আমরা পাবো কিভাবে? কনফার্মেশন ওই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছিলাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছিলাম না, ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন জি লাগবে জি। আমাদের। ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন, ওই- ক্যান্ডেল কনফার্মেশন, যেগুলো প্রথম ক্লাসে আপনাদেরকে শিখাইছিলাম। আচ্ছা, এই যে গ্রুপে যে দিছিলেন পিক হ্যাঁ গুলো, হ্যাঁ 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 হ্যাঁ, ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন লাগবে। আর ওইটা কিছু? যদি আরেকবার বুঝাইতে পারতেন, ওইটা আমি বুঝিনি ক্যান্ডেলস্টিকের, সেভাবে। ক্যান্ডেল 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 হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আরেকটু বুঝাইতেন তাহলে ভালো ক্যান্ডেলস্টিকের হতো। ভিডিও আছে, এখন 3 মিনিট টাইম আছে, আমি 3 মিনিটে কিভাবে বুঝাবো। আপনি যে ক্যান্ডেলস্টিকের ভিডিও আছে, উপরের দিকে যাবেন, একবারে শুরুতে যাবেন, বা আপনি ইউটিউবে, আমাদের ইউটিউবে আপনি ব্যাচ 27, আপনার তো ব্যাচ 27, ব্যাচ 27 এর সেকেন্ড ক্লাসটা দেখবেন। ঠিক আছে, সেকেন্ড ক্লাসে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসটা ছিল, ওটা একটু দেখে নেবেন, তাইলে হবে। আপনি কি হ্যালো প্রথম ভাই, ক্লাসটা আসসালামু মিস আলাইকুম। করছেন? হ্যাঁ ভাইয়া, ওই দিন আমি একবার ক্লাস মিস করছি, শেষ পর্যায়ে ক্লাস অ্যাটেন্ড করছিলাম আর কি। ও আচ্ছা, আমি সিরিয়াল ওয়াইজ, কেউ কথার মাঝখানে কথা বলবেন না, ঠিক আছে? সিফাত ইসলাম, সিফাত ইসলাম।
হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালকে তো ভাইয়া শেয়ার মার্কেট অফ থাকবো, শনিবার রবিবার তো আবার ওটিসিতে ওটিসি নিব, মার্কেট ওটিসিতে ভাই নিব, খারাপ থাকে, সমস্যা তাহলে নাই, কালকে ওটিসিতে নিব। আমি ওটিসিতে নিব, কোনো মার্কেট সমস্যা নাই। ইচ্ছা করে ভাই লস, বুঝি নাই, ওটিসি মার্কেট তবে ইচ্ছা করে লস করে দেয়। ইচ্ছা করে ওটিসি মার্কেট তবে মাঝে মধ্যে ওরা নিজেরা ইচ্ছা করে লস করে ওরা দেয়, মানে কয়টা লস করাবে? ওটিসি দেয়া মার্কেটে, যদি প্রফিট ওটিসি কিন্তু দেয় না। মার্কেটে ট্রেড করা পলিসি আছে, অন্যরকম পলিসি আছে, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে টেনশন করার কোনো প্রয়োজনই নেই। আমি ওটিসি ভাই মার্কেটে ব্যালেন্সটা ট্রেড করি। ছোট, বুঝতে পারছি, সমস্যা ব্যালেন্স। নেই, সমস্যা নেই, ব্যালেন্স ছোট, ছোট ব্যালেন্স করেই নেবেন। আচ্ছা আচ্ছা, অপু সাহা, অপু সাহা, আচ্ছা অপু সাহাবাদ। আচ্ছা, হামিদ আল বাশার মেবি কিছু বলতে চেয়েছিল, হামিদ আল বাশার। ভাইয়া আমার তো এখনো আপনার ডিপোজিট করা হয়নি, তো কালকে আপনার সকালে ওটা করতে হবে বলছেন। হ্যাঁ, সকালে করে ফেলবেন, কোনো সমস্যা নেই, সকালের ভিতরে করে ফেলবেন। তো ভাইয়া আমি তো 100 পাচ্ছি না, আমি 50 করবো ভাবছি, তো হ্যাঁ, একটাতে 50 কম করলেও করে। বেটার, 50 করলেও বেটার। 50 এর কম করলেই হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করতে আমাদের কষ্ট হয়ে যায়। 50 করলেও বেটার, কোনো সমস্যা নেই, 50 করেন। ওকে? হ্যাঁ ভাইয়া। আব্দুর রহিম, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আব্দুর রহিম। জি জি, ট্রেডিং সম্পর্কে আমার কোনো তেমন ধারণা ছিল না, আপনার 3টা ক্লাস করার পর আমার মানে সামথিং ধারণা আসছে। তো এখন কি আমি আর একটু শেখার জন্য চেষ্টা করতেছি, আর একটু মানে প্রপারলি একটু শেখার জন্য। হ্যাঁ, শিখেন, শিখেন, সমস্যা নেই তো, ইউটিউবে অনেক ভিডিও আছে, শিখেন। তো তো ক্লাস তো শেষ হয়ে যাবে, তো পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী ব্যাচ 28। আচ্ছা, অপু সাহা, আপনি কি কিছু বলবেন নাকি মিটিংটা ক্লোজ করে দেব? টাইমও নাই, আর 20-30 সেকেন্ড টাইম আছে, মিটিং একটু পর একটু ক্লোজ হয়ে যাবে জি এখনই। স্যার, মানে স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হলো আপনার ওই ফেসবুক থেকে অ্যাড দেখে জয়েন হয়েছি, তো স্যার আমি হলো নতুন আর কি আপনার ব্যাচে। তো আমাদের তো সম্ভবত মানে আজকেই শেষ ক্লাস। হ্যাঁ। জি স্যার, মানে আমাদের কি প্রাইস অ্যাকশন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে অ্যাডভান্স ক্লাসগুলো কি এগুলো সব হবে ভিআইপিতে, কখনো? এগুলো সব ভিআইপিতে। এগুলো হচ্ছে লাইভে যখন ট্রেড নেই, ট্রেড করে করে বোঝানো হয়, এগুলো আপনারা এভাবে বুঝবেন না, আজীবন আমি বকবক করলে আপনারা এগুলো বুঝবেন না। এগুলো লাইভে গিয়ে একবার সামনাসামনি ক্যান্ডেল যখন হয় তখন বুঝাইতে হয়। যেমন আজকে আমি একটা ট্রেড নিয়েছিলাম, শুরুতে আপনি ছিলেন কিনা আমি জানি না, যখন ট্রেডটা নিচ্ছি জি জি ছিলাম এখানে একটা স্যার। গ্যাপ ডাউন ছিল, তো আমি যদি আপনাদেরকে বুঝাইতাম জি জি আপনারা কিন্তু স্যার। তখন এখানে উল্টা পাল্টা